আজকের রেসিপি বাঁধাকপির সন্দেশ। বাঁধাকপির পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ধুয়ে নিব। পাতাগুলো এবার ধুয়ে নিয়েছি, পাতাগুলো এবার কেটে নিব, মোটা অংশটা বাদ দিয়ে দিব। প্রত্যেকটা মোটা অংশটাকে আমি বাদ দিয়ে দিব, আর এই পাতাগুলোকে নিয়ে নিব। পাতাগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করে নিব। জল গরম করতে দিয়ে দিয়েছি, এবার আমি বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিব। এবার আমি ঢাকা দিয়ে দেব। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নিব। বাঁধাকপিটা একটা মিক্সিং জারে এবার আমি পেস্ট করে নিব। পেস্টটা আমার হয়ে গেছে, এবার আমি ঢেলে নিব। পেস্টটা খুব সুন্দর হয়েছে, সন্দেশটা খুব ভালো হবে। পেস্টটা আমি এবার কড়াইয়ে ঢেলে দিব। পেস্টটা এক বাটি হয়েছে, আমি চিনি 2 বাটি দিব। এটাকে এবার মিশিয়ে নিব। এটাকে এবার নাড়তেই থাকতে হবে, নাহলে তলে ধরে যাবে। চিনি দেওয়া আছে তো। এটা হয়ে এসছে, এবার এলাচের গুঁড়োটা দিয়ে দিব। খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে। এইটা এবার হয়ে এসছে, আমি গ্যাসটা বন্ধ করে নাড়তে থাকবো। এবার আমি একটা থালে ঘি মাখিয়ে নিব। এবার আমি ঢেলে নিব। এটা আমি 30 মিনিটের মতো জমাতে দিব। আধ ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। সন্দেশটাকে এবার পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটতে পারেন। কাটা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়েছি। এবার এর ওপর দিয়ে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দেব। সাজিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে।
রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অনেক রকমই সন্দেশ খেয়েছেন, এরকমভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।